না, বুক কভার কি দেখাইছি? না স্যার, বুক কভার দেখান নাই। দেখেন বুক কভারটা কভার হচ্ছে আপনার ফটোশপেও করা হয়, ইলাস্ট্রেটরেও করা হয়, এবং বুক কভার ডিজাইনটা বেশিরভাগ করা হয় ইন ডিজাইনে। হ্যাঁ, তো আমরা যেহেতু ইন ডিজাইন শিখি নাই, আমরা ফটোশপ না ইলাস্ট্রেটর দুইটা ডিজাইন করে দেখাবো আজকে। স্যার সেটিংসটা ঠিক করে আছে, লন। ওকে, তাহলে আমরা আজকের ফটোশপে একটা কভার দেখবো এবং কিছু ডিজাইন দেখবো। ওকে স্যার একটু অ্যাড করুন, চারটি অ্যাড করবেন। আমাকে অ্যাড করুন। হ্যাঁ, আপনি রিকোয়েস্ট দিছি তো। ওকে, ফরম্যাটের নতুন আপডেট নিয়ে আসছে। এইটা একটা ডিজাইন দেখাই ফটোশপ রিলেটেড, এটা ফটোশপে করা হয়েছে, আর একটা ইলাস্ট্রেটরে দেখাই নাকি। এখন ফার্স্ট অফ অল ডিজাইন তো দেখাবো, তো এর জন্য আপনি সোর্স কোথা থেকে পাবেন? আমি প্রতিটা ক্লাসে অথবা খেয়াল করে দেখছেন আপনাদের হিউজ পরিমাণ রিসোর্স দিয়ে দিই। কোথা থেকে রিসোর্স গুলো পাবেন, কি করবেন, কোথা থেকে ডিজাইন আইডিয়া পাবেন, সেগুলো নিয়ে আপনি কিন্তু কি করার সুযোগ আছে আপনার, কি বলে, ওখানে ঘাটাঘাটি করার সুযোগ আছে। হ্যাঁ, তো আগে রিসোর্স গুলো দেই, তারপরে ডিজাইন শুরু করি নাকি। দেখেন ঠিক আছে এখন স্যার। ডিজাইন দেখার জন্য কিছু মার্কেট প্লেস আছে, কিছু পোর্টফোলিও আছে, কিছু বিহাইন্ড সাইট আছে, এইগুলো গিয়ে আমরা রিসার্চ করতে পারি যে বুক রিলেটেড ডিজাইনগুলো কিরকম হয়, কিরকম ডিজাইন করে, এবং সেখানে কি রিলেটেড ফন্ট গুলো ইউজ করা হয়ে থাকে। ওকে, আমি একটু এই সাইটটা যদি এসে একটু সার্চ দিই, বুক কভার গ্রাফিক্স, দেখেন এখানে 5000-এর উপরে ডিজাইন আছে। তো এই সাইটটা কেন আসলাম, এই সাইটে এসে আপনি তাদের ফন্ট গুলো কালেক্ট করতে পারবেন যে কি রিলেটেড ফন্ট ইউজ করা হয়ে থাকে ডিজাইনের জন্য। দেখেন এখানে অনেক ধরনের ফন্ট দেওয়া আছে, তার টাইপোগ্রাফি। এখন ওখান থেকে আপনি চাইলে ফন্ট গুলো কালেক্ট করতে পারেন। তো আমি একটা ডিজাইন দেখাবো ফটোশপে, আর একটা ডিজাইন ইলাস্ট্রেটরে দেখাবো। এছাড়া আরো কিছু সোশ্যাল মিডিয়া সাইট আছে, বিহান্স আছে, ফ্লিকার আছে, এগুলো গিয়েও কিন্তু আপনি সার্চ দিয়ে দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো কিভাবে করা হচ্ছে। তাছাড়াও কিছু পোর্টফোলিও সাইট আছে, এখানে গিয়েও আপনি আইডিয়া নিতে পারেন। যেমন ডিজাইন ক্রাউড একটা সাইট আছে, তারপরে পিন্টারেস্ট, এইসব সাইটগুলো এসে আপনি ভিজিট করে দেখতে পারতেছেন যে ডিজাইনগুলো কি রিলেটেড ডিজাইন করে ডিজাইনাররা। এইগুলো কিন্তু আপনি একটু দেখবেন যে কি রিলেটেড ডিজাইন এখানে করা হয়ে থাকে। তো এইসব কিছু কিছু সাইডে আপনার অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করলে হয় কি, আপনার এটা ভেরিফিকেশন ভালো হবে। দেখেন বুক কভার ডিজাইন, কত সুন্দর ডিজাইন করা আছে। আপনি ইচ্ছা করলে এই সাইটগুলোয় ওরে কি বলে, মানে বিট কাজ নিতে পারে অথবা কন্টেস্টও করতে পারে। দেখেন $360 একটা বাজেট, এইখানে 160টা ডিজাইন আছে, ডিজাইনার 20 জন ডিজাইনার সবে মাত্র পার্টিসিপেট করছে এই জায়গায়। দেখেন এখানে $360 বাজেটের একটা আছে, কাজ আছে, সেখানে $360-এ 160টা ডিজাইন এখানে পোস্ট করা আছে। আপনি ইচ্ছা করলে 20 জন এখানে সাবমিট
করেছে আর কি তাদের জন্য। তো এরকম এই সাইটটা হিউজ পরিমাণ কাজের অপশন আছে। আপনি ইচ্ছা করলে যখন কাজ এক্সপার্ট হয়ে যাবেন তখন কিন্তু এই সেক্টরটায় কাজ করতে পারেন ইচ্ছা করলে। ডিজাইন ক্রাউড তাদের বাজেটটা কম, বাট কাজ আপনি ওভারঅল পাবেন যদি আপনার স্কিলটা ভালো থাকে। ওকে, তো আজকের আমরা ডিজাইন দেখি যে কোন কোন জায়গায় গুলো থেকে ডিজাইন সোর্স গুলো পাবেন। তো এইখানে কি হচ্ছে, এটা একটা কন্টেস্ট মার্কেট, এখানে কাজ করার সুযোগ আছে। ৮৬টা ডিজাইন আছে এখানে, ডিজাইনার ২৯ জন সবাই মাত্র সাবমিট করছে। বাজেট কম, বাট কাজ আছে, প্রচুর পরিমাণ কাজ আছে এখানে। এরপরে এই সেটটা একটু আসি। ফি দিয়ে সাবমিট করতে হয় নাকি এমনিতে সাবমিট করা যায়? বুঝলাম না। মানে স্যার ওই যে ফি দিয়ে মানে টাকা দিয়ে তারপর সাবমিট করতে হয়? না না, এটা ফ্রি, টাকা লাগে না। তবে প্রসেসটা ওর অ্যাকাউন্ট ভেরিফিকেশন ওইগুলো সম্পর্কে আমার তেমন জানা নাই। আপনার যদি হয় তাদের রুলস রেগুলেশন এগুলো আপনি ইচ্ছা করলে একটু ফলো করে পড়াশোনা করতে পারেন। স্টক মার্কেট সম্পর্কে তো আসলে ওইভাবে ধারণা নেওয়া যায় না। তো এইসব রিলেটেড কাজ এখানে করা হয়, কন্টেস্ট রিলেটেড কাজ। আপনি ইচ্ছা করলে এইসব মার্কেট প্লেসে এসে তাদের রুলস রেগুলেশনগুলো কী কী সেটা একটু আপনারা দেখতে পারেন এখানে। তারা এই যে হাউ টু ওয়ার্ক, কীভাবে কাজ করে, কীভাবে তার সাথে কন্ট্যাক্ট করা যায়, এইসব নিয়ে একটু পড়াশোনা করবেন। যখন অ্যাকাউন্ট খোলার আগে এগুলো পড়াশোনা করে নিতে হয়। অনেক কিছু ডিসক্রিপশন দেওয়া আছে, এগুলো ভালো করে পড়ে তারপরে আপনি এখানে গিয়ে রেজিস্টার করবেন। এই যে রেজিস্টার অপশন আছে, ফার্স্টে ইমেল নাম্বার দিবেন, একটা কনফার্ম পাসওয়ার্ড দিবেন, তারপরে দিবেন আই এম এ ডিজাইনার, তারপরে কন্টিনিউ করে দিলে আপনার ডিজাইন মানে আপনার অ্যাকাউন্ট প্রসেস হয়ে ডান হয়ে যাবে। তারপরে সেটিং চেঞ্জ করতে হবে, আপনার অ্যাকাউন্টে গিয়ে আপনার সেটিংগুলো চেঞ্জ করতে হবে। এগুলো পরের অপশন, এগুলো যখন আপনারা কাজ করবেন তখন এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে পারবেন। তারপরে এখানে আপনার হিউজ পরিমাণ কাজ আছে, আপনি কি রিলেটেড কাজ চাচ্ছেন, কিন্তু কাজ হিউজ পরিমাণ কাজ আছে। দেখছি কোন রিলেটেড আপনি কাজগুলো করতে চান। আপনি স্টেশনারি ডিজাইন করবেন, এখানে স্টেশনারি রিলেটেড হিউজ জব আছে এখানে। তো এখানে আমার সব জব শো করবে না, কারণ কি জানেন, কারণ আমার এখানে অ্যাকাউন্ট করা নাই, তার জন্য সব জব করা শো করায় না। স্যার কি আছে অ্যাড করেন এখানে কি আর কোথায় কি প্রবলেম, কারেন্ট নাই নাকি? 10:30 বাজে কিন্তু। দেখেন এখানে আমার এখানে কারেন্ট কতগুলো প্রজেক্ট আছে, এই যে এতগুলো প্রজেক্ট কমপ্লিট, এখন এতগুলো ডিজাইন বাকি আছে। কত? 8,77,000 ডিজাইন। দেখছেন একটা মার্কেট প্লেসে এত ডিজাইন কইরা বইছে। তো কাজ আগে শিখেন, তারপরে কাজগুলো আপনি কন্টেস্ট করতে পারবেন। এইসব ভালো ভালো অনেকগুলো সাইট আছে, এখানে আপনি কন্টেস্ট করতে পারবেন। তো আপনার এখন আপাতত লো প্রাইজে কাজ শুরু করেন, কারণ আপনার কাজ করতে করতে হবে কি আপনার কিটা বাড়বে, স্কিলটা বাড়বে, প্লাস আপনার ভিতরের হাইলি পাওয়ারটা বাড়বে, তাহলে কাজগুলো পারবো বা করতে পারবো সেরকম কিছু একটা। স্যার কি অ্যাড হইতে দিতেছে, আরো চঞ্চল অ্যাড হইলে তো আমি এখানে করবো। স্যার নিউজ শুনছেন 18 তারিখের থেকে 17 তারিখের থেকে যে 10টার থেকে একটা পর্যন্ত কারেন্ট থাকবে না, থাকবে না, নেট থাকবে না। স্যার 17 তারিখের থেকে অনির্দিষ্টকালের থেকে অনির্দিষ্টকালের জন্য 10টা থেকে একটা না জানি 2টা পর্যন্ত কারেন্ট থাকবে না। সরি ইন্টারনেট থাকবে না, কারেন্ট নাই, ইন্টারনেট থাকবে। মোবাইল দিয়ে ক্লাস করবেন স্যার মোবাইলও না, কোনো প্রকার ইন্টারনেট সংযোগ
আর থাকলে বাসায় বসে থাকবেন, যেগুলো কাজ শিখছেন বাসায় বসে প্র্যাকটিস করবেন, কারেন্ট তো আছে। স্যার 2টার করে ক্লাস নেবেন আপনি যে কয়দিন পাই নাকি স্যার যে কয়দিন পাই স্যার 2টার দিকে ক্লাস নেবেন দেখছি কত সুন্দর সুন্দর ডিজাইন কভারের জন্য। এখন বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন জন প্রেফার করে, কত সুন্দর ডিজাইন। এখানে আপনি ইউজ পরিমাণ রিসোর্স পাবেন এখান থেকে কাজগুলো করতে। তো ইন্টারন্যাশনাল কাজগুলো হয় কি এইরকম ইফেক্ট দিয়ে কাজগুলো করে বেশি, হয় যে এইরকম ইফেক্ট রিলেটেড ডিজাইনগুলো বেশি থাকে। বাংলাদেশি কাজগুলো এত ইফেক্ট দিয়ে এত সুন্দর করে না ওরা, কভারগুলো বুঝছি। দেখেন কত সুন্দর কাজ, ওদের দেখলেই ভালো লাগে। মানে এটা প্রেফার করতেও সেই পরিমাণ ওদের টাকা ইনভেস্ট করতে হয়। এই এক একটা ডিজাইন মিনিমাম হচ্ছে $300-400 নেয় ওরা। কত সুন্দর এক একটা কাজ। তো এই টাকা নেয় কারণও আছে, কারণ ওরা এই বুকের কভারটা দেখে কিন্তু বলেন একটা কথা, আগে দর্শনদারি পরে গুণ বিচারি, এরকম একটা কথা আছে না? কভারটা দেখেই কিন্তু মানুষের অ্যাট্রাকশন করে যে বইটা কিরকম হতে পারে বা বইটা ভালো লাগতে পারে কিনা, সেটা কিন্তু পরবর্তীতে তারা সিলেকশন করে। আগে কিন্তু কভারটাই তাকে অ্যাট্রাকশন করে, তারপরে সে বইটা দেখে, তাই না? তো আপনারও ডিজাইনটা করতে হলে সেই রকম কভার নিয়েই কাজ করতে হবে যেখানে আপনাকে অ্যাট্রাকশন করবে। এগুলো দেখে তো মনে হচ্ছে যেমন মুভি কভার আছে, বুক কভারও আছে। এরকম বুক কভারও ওরা এরকম অনেক কভার ওরা করে। আপনি যদি সাইটগুলো আসেন, লাইব্রেরি আসেন, বুক কভারও এরকম ওরা কাজগুলো বুক কভারেও করে। অ্যাকশন দিয়ে কাজ বাজ করে। দেখছেন আবার এভাবে অ্যাকশন দিয়ে বুক কভার করে, পুরো ফাইবারে গিগ করা। এখানে আপনি যদি নিচের দিকে এসে একটু সার্চ করেন, দেখেন এইগুলো কিন্তু বুক কভার। এই যে মুভি পোস্টার না, এগুলো বুক কভার বুঝছি। দেখছেন উনি একটা ডিজাইনারের এখন ওনার 2টা অর্ডার বাকি আছে। এই জব আছে, ভালোই আছে। এবং প্রাইস দেখছেন এক একটা প্রাইস কত, $200, $250, $300। দেখছেন প্রাইস কি বললাম না, এক একটা বাজেট অনেক বেশি হয়। দেখছেন এখানে $10 ইন্ডিয়া ইউএস এর $20, $30। দেখেন তো এক একজনের কি খুলতেছে, দেখেন তো হিউজ পরিমাণ অর্ডার এখনো বাকি আছে। দেখেন 292 অর্ডার এখনো বাকি। ওনার একটা বিশাল টিম আছে, বুঝছেন কত হাজার, প্রায় 31,000 অর্ডার কমপ্লিট করে ফেলছে উনি, রিভিউ পেয়ে গেছে। সেই লেভেলের একজন ডিজাইনার। 15 সালে উনি শুরু করছে, অস্ট্রেলিয়ার প্ল্যান ডিজাইনার। দেখেন মাত্র 2টা তার গিগ, একটা 2টা গিগ দিয়েই হিউজ জব পাচ্ছে। এখানে কত হাজার প্লাস রিভিউ। তো জব আছে এই সেকশনে, কিন্তু আপনার জব আছে। তো আপনার কিন্তু জব করতে হলে সময় নিয়ে কাজ করবে। দেখেন উনি 15 সালে শুরু করছে, এখন অ্যাক্টিভলি কাজ করতেছে এবং ওনার এখনো মোটামুটি কত 100 কটা দিনে দেখলাম অর্ডার বাকি আছে। এই যে 292, প্রায় 300 অর্ডার ওনার বাকি আছে। দেখেন 3 দিনে ডেলিভারিও যদি দেয় তাই 3 দিনে ডেলিভারি গুলো কমপ্লিট করতে হবে। যদি গড় হিসাবে সে $25 যদি ইনকাম করে একটা কাজের জন্য,
$25 যদি সে নেয় এক একটা কাজের জন্য বাজেট, $25 গুণন 292, দেখেন $7,300। এটা যদি 3 দ্বারা ভাগ দেন, 3 দিনে যদি কমপ্লিট করেন 2433, এটা গুণ দেন 84 দ্বারা। পার ডে তার ইনকাম হচ্ছে 2 লাখ টাকা পার ডে। বুঝলেন? এটা যদি 30 দিনও কাজ করে কত হয়? কত? 61 টাকা শুধু এই একটা ডিজাইন করে পাচ্ছে। আর উনি অ্যাক্টিভ হয়েছে কবে? 2015 সালে। কয় বছরে? দেখি সারা জীবন ভাই আমরা অনেকে তো সারা জীবন পয়সা ইনকাম করতে পারে না 61 লাখ টাকা। আরে যার পার মান্থ বেতন যদি হয় 30,000 টাকা, 12 দিয়ে গুণ দেন কত? 3,60,000। সে যদি কাজ করে 30 বছরের কাজে ঢোকে তাহলে 30 বছর কাজ করতে পারবে। কত? 1 কোটি টাকা সে ইনকাম করে সারা জীবনে। আর ওনার এক মাসের ইনকাম হচ্ছে ওই টাকা। তো ওই লেভেলের সে গেছে, ওই লেভেলে তার ইটাকে নিছে, তার জন্য কিন্তু সে ইনকামটা করতেছে। বুঝছি? 15 সালে উনি সিনসেক্স মেম্বার। আমারই তো বেশি দিনও না, বেশি দিন দেখছেন, মাত্র 2টা গিগ দিয়া, জানি 2টা গিগ দিয়ে ওনার অ্যাকাউন্ট বানাই নিছে। এই যে মাত্র 2টা গিগ। এত বেশি, যারা $200-300 নেয় তাদের কত হইব? সেটা নয় দেখাইলাম না, উনি মাত্র $10 দিয়ে কাজ করায়, $30 এই যে প্রিমিয়ামে। তো ডিজাইনাররা মূলত প্রিমিয়ামে এসে কাজ করায়, প্রিমিয়ারে ওরা ভালো ফেসিলিটি পায়। দেখেন এই লেভেলের ওর ডিজাইনটা করতে হইলে কি পরিমাণ ও এখানে ইনভেস্ট করছে সময়টারে, বুঝেন কি পরিমাণ ওর স্কিলটা নিছে। আপনারা অদর্স হয়ে যাচ্ছে, এই স্কিলটা করার আগেই ইনকামের চিন্তা মাথা নষ্ট হয়ে যায়। তো তার মতো যদি আপনিও পারেন এই রিলেটেড ডিজাইন, তো আপনি কেন পারবেন না? তাই না? আপনিও তো পারবেন জিনিসগুলো। কয়দিন ডিজাইনিং জগতে বেশি দিন কাজ করা লাগে না। ডিজাইনিং জগতে আপনি যদি ঠিক 15 বছর কাজ করতে পারেন, পার ইয়ার যদি আপনার মিনিমাম যদি আপনি 30 লাখ টাকা ইনকাম করেন পার ইয়ার, কত আসে? প্রায় 3 কোটি টাকার উপরে চলে আসে। এর বেশি তো আপনার লাগে না যদি স্বাভাবিকভাবে থাকতে চান। 15 বছরই এনাফ। আর বাকি জীবন বইয়া কাটাই দিতে পারবেন। 5-7 কোটি টাকা ইনকাম করে নেবেন 15 বছরের মধ্যে, শেষ। তো এই পরিমাণ আপনাকে ইফোর্ট দিয়ে কাজটা শিখতে হবে এবং কাজটা করতে হবে, তারপরে নাই আপনি এটার কথা চিন্তা করতে পারবেন। এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনার নিয়ে আসতে হলে মিনিমাম আপনাকে সময় দিতে হবে 2 বছর। মিনিমাম 2 বছর টাকার চিন্তা বাদ দিয়া শুধু শেখার পিছনে যদি সময় দিতে পারেন তাহলে এইভাবে টাকা আসবে। আর যদি চিন্তা করেন যে 2 মাস কোর্স করেই মার্কেট প্লেসে টাকার পানে দৌড়াইবেন, তাহলে ওই পার মান্থ হয়তো বা $200-250 আসতে পারে। $240 যদি আসে, সারাদিন কাজ করলেন, $240 পাইলেন, কত হয়? 20,000 টাকার মতো আসবে। এটাই আপনার সীমাবদ্ধতা, কারণ আপনি কাজ পারবেন না, শিখবেন না এরকম সময় দিয়ে। দেখেন তারা কিন্তু কাজ জানে দেখে কাজগুলো সে ওইভাবে নিচ্ছে। এখন তার বিশাল একটা টিম আছে, তার মিনিমাম তার কোম্পানিতে অনেক এমপ্লয়ি আছে, তাছাড়া এতগুলো অর্ডার সে কমপ্লিট করতে পারে না। বুঝছি? তো আপনারও কিন্তু এই কাজগুলো করার জন্য সেই পরিমাণ ইফেক্ট দিতে হবে, সেই পরিমাণ সময় দিতে হবে। শুধু একটা মার্কেট প্লেসে রিসার্চ দেখাইলাম আপনাকে, তো ওনার আরো যদি 5টা মার্কেট প্লেস থাকে, 5টা মার্কেটে যদি ওনার অ্যাকাউন্ট করা থাকে আরো, তাহলে কি পরিমাণ ইনকাম বলেন? আছে কিনা টাকা, আছে কিনা মার্কেটে? আছে? উঠতেছে স্যার টাকা মার্কেটে। এখন কিভাবে ক্যাপ করবেন সেটা আপনার উপর নির্ভর করে। এত অল্পতে অধৈর্য হইলে তো চলবে না।
একটু সময় নেন, কাজ শিখেন, কাজ করেন, ভালো কিছু মাঠ থেকে অর্জন করবেন। হ্যাঁ, কোথায়? আমি তো যাইতে দেরি আছে। ও হ্যাঁ, 2টায় তো ফিরি আছে কেন? যান, একটার সময় যাইতে হবে। একটা ফোন দিয়ে কই দেন। ফোন দিয়ে বলে দিয়ে। ওকে, দেখি তাহলে একটা ডিজাইন নাকি। এখানে ফন্টের নাম পেয়েছি, এই ডিজাইনটাই করি ফার্স্ট অফ অল। এখানে আপনার পিন সাইজ পাবেন, গ্রাফিক রিভারের সবচেয়ে গ্রাফিক রিভার, তারপরে ইনভার্টো মার্কেট যেটা কোডগ্রাফ, এইসব সাইটগুলো আসলে হবে কি আপনার সাইজগুলো কি রিলেটেড সাইজ নিয়ে কাজ করে, এটা আপনি একটু রিসার্চ করতে পারবেন। এখানে কেন ইউজ করবেন কভার আছে দেখি। এখানে আপনি যে সাইজ পাবেন যে কত সাইজের ডিজাইনটা করা হয়ে থাকে, বুঝছি। তারপরে প্রিন্ট ডাইমেনশন কতটুকু নেওয়া হয়, ফন্ট কি রিলেটেড ফন্ট ইউজ করে, এই জিনিসগুলো, কালার মোড কি ইউজ করে, কালার রেজোলিউশন কত, এগুলো একটু রিসার্চ করতে পারতেছেন এই দুইটা মার্কেট প্লেস, একটা কোডগ্রাফ আর একটা হচ্ছে গ্রাফিক রিভার। তো কি করব, ডিজাইন করব। এখন দেখি ডিজাইনটা, এইটা ফটোশপে করছে মেবি, আমি ফটোশপে একটা ডিজাইন করে দেখাবো, এটা ফটোশপে দেখাই আর এইটা ইলাস্ট্রেটর থেকে দেখাই, এটা ইলাস্ট্রেটর থেকে দেখাই। এখন দেখি পিন সাইজ কতটুকু হবে, এটা ফটোশপে করছে, হ্যাঁ এই যে ফটোশপ, ইয়েস ফটোশপ, ফটোশপেও ডিজাইন করা হয়ে থাকে, ইলাস্ট্রেটরেও করা হয়ে থাকে, এগুলো কিতে করতে যে ফটোশপে করছে, তো ফটোশপেও করা হয়ে থাকে, ইলাস্ট্রেটরেও করা হয়ে থাকে, আপনাকে যেখানে করতে বলবে সেইভাবে আপনার করতে হবে। ওকে, আমি একটা ইলাস্ট্রেটর করি আর একটা ফটোশপে ডিজাইন করে দেখাবো। ওকে, ফাইল থেকে নিউ, রেডি সবাই? হ্যালো, শুনতে পাচ্ছি? জি স্যার, শুনতেছি। এখন দেখি সাইজটা কতটুকু নেব। দেখেন 13.23 ইন্টু 9 ইঞ্চ হচ্ছে ওর মেইন সাইজ, এটা হচ্ছে প্রিন্ট সাইজ। দেখেন 3.23, এই যে 3.23 ইন্টু 9 হয়েছে প্রিন্ট সাইজ, এবং একটা ব্লিড অ্যাড করছে এখানে, দেখেন একটা ব্লিড, তাহলে ব্লিড হচ্ছে 0.25 হচ্ছে ব্লিড, এগুলো খেয়াল রাখেন, আপনারা লিখে রাখতে পারেন ইচ্ছা করলে। হয়েছে কভার ডিজাইন ইঞ্চিতে হবে, তাহলে 30 পয়েন্ট কত, 13.23 হচ্ছে ওয়াইড, এবং হাইট হচ্ছে কত, এই যে দেখেন হাইট হচ্ছে 9, হাইট হচ্ছে কত 9, এবং ব্লিড আছে একটা, ব্লিড হচ্ছে 0.25 ইঞ্চি। এখন কালার মোড কি হবে দেখেন, এখানে কালার মোড আছে CMYK কালার মোড আর 300 dpi রেজুলেশন। ওকে, কালার মোড রাখলাম CMYK এবং রেজুলেশন রাখলাম 300 dpi। এতটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। স্যার ক্লিয়ার। ওকে, ক্লিয়ার করলাম। দেখেন আমার নির্দিষ্ট যতটুকু আর্টবোর্ড দরকার ছিল সেটা আমি পেয়ে গিয়েছি। এখন কি করব, এখন আমার একটা সেফটি জোন এবং একটা কি করতে হবে,
এই যে নির্দিষ্ট আমার আউটপুটটা চলে আসলো। এখন যদি এই ডিজাইনটা আমি একটু করতে চাই, ইনরোল করতে চাই, ডিজাইনটা কই গেল? দেখেন ওপেন না শুরু করলে প্রিন্ট নিয়ে নিলাম। কাজ করতেছে না কেন? স্ন্যাপিং টুল কই গেল? ওকে, দেখি তাহলে। এখন আমার এখানে কিছু ফন্টের দরকার। ফন্টগুলো এখানে দিয়ে দিয়েছে, আমি ইচ্ছা করলে ফন্টগুলোকে একটু নিয়ে রাখলাম। এই ফন্টগুলো আমার কাছে নাই, এইগুলো একটু আমি আলাদাভাবে করতে পারি। দেখেন আমার ফন্টগুলো নির্দিষ্ট যে ফন্টগুলো দরকার ছিল সেগুলো রেখে দিলাম। আপনারা এইভাবে ফন্টগুলো আগে কালেকশন করে নেবেন। ডিজাইন কিন্তু আমারই কঠিন জিনিস না, বাট আপনার ডিজাইনের সোর্সগুলো আপনার কাছে থাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এগুলো যদি আপনি বারবার খুঁজতে যেতেন অনেক সময় আপনার অপচয় হতো। Devas kit আছে, Devas new নাই, Devas new তো আছে, হ্যাঁ Devas new আছে। OpenSense আছে, SourceSense আছে, SourceSense Pro সবগুলো ফন্টই আমার কাছে আছে। এই যে সবগুলো ফন্টই আছে। ওকে, এতটুকু ক্লিয়ার? এখন দেখেন ওই ডিজাইনটাকে যদি আমি একটু প্লেস করি, তবে আসলো কেন? এখন দেখেন তার চারদিকে একটা বর্ডার নিয়েছে। এখন এই বর্ডারটা কিভাবে নেবেন? হ্যাঁ দেখেন এই চারদিকে কিন্তু একটা বর্ডার ক্রিয়েট করেছে। এটা যেহেতু ফটোশপে করেছে তো একটা চারদিক থেকে আর্টবোর্ড ক্রিয়েট করার সুযোগ ছিল, বাট এখানে কিন্তু সেই সুযোগটা আমি পাচ্ছি না, তাই না? এখন কি করব, বর্ডারটা কিভাবে বানাবো জানা আছে কারণ? এই যে দেখেন কন্ট্রোল আর দ্বারা কন্ট্রোল লক করলাম, এইখানে একটা আমি রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করে নিলাম, এতটুকু রাখলাম, ঠিক আছে? এটাকে আমি
এইভাবে বর্ডারটা বানায় নিছে উনি। এটাকে আর একটা অল্টার ধরে কপি করে এখানে নিয়ে আসলাম, এই যে হলো। মাঝখানের স্পেসটা একটু বেশি হয়ে গেছে, ইচ্ছা করলে আরেকটু বাড়াই নিতে পারি, ইচ্ছা করলে রাখলাম এতটুকু, আরো একটু ছোট লাগবে, এতটুকু রাখলাম। এর কিন্তু নির্দিষ্ট কোনো ই নাই, আপনার বইটা কতটুকু মোটা হবে সেটা হচ্ছে নির্ভর করতেছে। দেখেন এই এতটুকু এখন ঠিক আছে। এখন দুইটাকে ধরে দেখেন, দুইটাকে ধরলাম অবজেক্ট থেকে প্যাথ, প্যাথ থেকে অফসেট প্যাথ। এখন অফসেট প্যাথে আমি ইচ্ছা করলে রিভিউটাকে একটু অন করে দিতে পারি। এইখানে আমি ইচ্ছা করলে তার চারদিক থেকে যে বর্ডারটা ছিল সেইটা আমি রেখে দিতে পারি। এখানে যদি মাইনাস দেই তাহলে ভিতর দিক থেকে ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। তো আপনি ইচ্ছা করলে 0.25 রাখতে পারেন অথবা 0.5 রাখতে পারেন। আমি 0.5 দিয়ে এই কাজটা বেশি প্রেফার করি কাজ করার জন্য। 0.5 দিয়ে ওকে ক্রিয়েট করে নিলাম। দেখেন এখান থেকে কন্ট্রোল 5 দ্বারা আমি এটাকে গাইড বানিয়ে নিলাম। এই যে এটাকে একটা গাইড বানিয়ে নিয়েছি। ওকে, এই যে দুইটা শেপ দিলাম আর দুইটা গাইডও পেলাম। দেখেন কন্ট্রোল অল্টার 3, এই সেম জিনিস কিন্তু এখানেও এই যে ইমপ্লিমেন্ট করা ছিল, তাই না? ঠিক, এখানেও কিন্তু ইমপ্লিমেন্ট করা ছিল এই সেম জিনিসটা। ওকে ঠিক আছে। এখন আমি ইচ্ছা করলে কি করতে পারি, ডিজাইনটা ক্রিয়েট করতে পারি। এই যে ডিজাইনটা করা আছে এই ডিজাইনটা ইচ্ছা করলে করতে পারি। তো এখানে একটা ফ্রন্ট পেজ এবং একটা ব্যাক পেজ দ্বারা ডিজাইনটা করা আছে। একটা ফ্রন্ট পেজ আর একটা ব্যাক পেজ দ্বারা ডিজাইনটা করা আছে। এখন আমি ইচ্ছা করলে এই ডিজাইনটা কি মেক করতে পারি। এখন কিন্তু টেক্সট লেখা আছে, আগে টেক্সট গুলো লিখে নিতে পারেন। তো এখানে রাখলাম কোনটা বিজনেস সামথিং কিছু লেখা আছে, একটু লিখে নেই। কি বিরক্ত লাগতেছে? না স্যার, আমার তো ভালো লাগতেছে না, তো ঝামেলার কাজ, তাই না? শেখার আগেই যদি ঝামেলা মনে করেন তাহলে তো সমস্যা। তারপরে এটাকে কাজে লাগান। এখানে কি লেখছে, টেক ইউর স্মল বিজনেস টু দা তারপরে কি আছে, নেক্সট লেভেল। ওকে, তারপরে একটা ওয়েল স্মিথ, নিচে কি লেখা আছে, ওয়েল স্মিথ। ওয়েল স্মিথ, এরপরে ওয়েল স্মিথ সিন্স আর কিন্তু ডিজাইন বেশি দিন করাবো না, প্রতিদিন করাইছি না, বাকিগুলো শিখতে হলে আপনার নিজের থেকেই শিখতে হবে। সাকসেসফুল এইভাবে কিন্তু আপনার কপি করা শিখতে হবে, যে যা আছে এইভাবে ধরে ধরে কপি করবেন। তাহলে হবে কি আপনার কি রিলেটেড
স্পেস ব্যবহার করা হয়, কি কতটুকু ফন্ট সাইজ কোনটা রাখতেছে, এটা কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন। Grow your business. Yes, sir. Book publish. Book publish. Book publishing. Okay. www.com. ওকে, তো আমি জিনিসগুলো একটু লিখে নিলাম যেগুলো আমার দরকার ছিল। এখন দেখেন, এখানে দুইটা কালারের দরকার ছিল, এখানে একটা কমলা কালার, একটা হোয়াইট কালার। ওকে, আমি কালারটা পিক করে নিলাম, একটা হোয়াইট কালার রাখলাম, আর একটা রাখতে বলছে আর একটা রাখলাম। এখন এইখানে একটা রাখছে কমলা কালার, একটা রাখছে ওকে। এখানে দুইটা কালার এখানে রেখে দিয়েছে, আমি দুইটা কালার রেখে দিলাম। এখন এইখানে দেখেন, এইখানে একটা ডিজাইন ক্রিয়েট করা আছে, এই যে আমি ইচ্ছা করলে ডিজাইনটা ক্রিয়েট করে নিতে পারি। ওকে, পেন টুল নিলাম। আপনি ইচ্ছা করলে আপনি যে টুলস ভালো জানেন, ভালো শিখছেন, সেটা দ্বারা কইরা নিয়েন। আমি পেন টুল দিয়ে করলাম, রাখলাম। এটা কিন্তু দুইটা টুলস ব্যবহার করে করতে পারেন আপনি। তো টুলস গুলো তো জানি সবাই, নাকি বুঝতে হবে? আবার কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার, আপনি না স্যার অলরেডি সেই জিনিসগুলো জানেন। এখন এই ডিজাইনটা কিভাবে করব? দেখেন এখানে এইখানে একটা টুলস নিলাম, পেন টুল রাখলাম, রাখলাম, এখানে রাখলাম। দেখেন হয়ে গেল। আবার এখানে কিছু পেন টুল ক্রিয়েট করে কাজটা করেছে, সিলেকশন করে দিলাম, এখানেও সিলেকশন করে দিলাম।
একটু পরে ডিজাইনটা যখন করব তখন ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, আমার এতটুকু ডান। এখন আমি ইচ্ছা করলে কি করব, ও আমি এখন একটু ফন্টটাকে একটু নিয়ে এসে বসাই এখানে। ওকে, ফন্টটাকে আমি ইচ্ছা করলে বসাতে পারি। এখন ফন্টটার কালার দিতে হবে, তাই না? এরপর থেকে করে নিলাম। ওকে, এখন এই ফন্টটা দেখেন, এটার কিন্তু ফন্টটা আছে বোল্ড অপশন, এটা হচ্ছে বোল্ড, এবং এখান থেকে আপনার পিটিটা বাড়াতে হবে এবং স্পেসটাও একটু এখানে বাড়িয়ে দিতে হবে। এখানে রাখলাম এবং এখান থেকে বোল্ডে রাখলাম, এইখান থেকে আমি একটু মুভ করে দিলাম যতটুকু দরকার পড়ে। ওকে, এখানে রাখলাম। দেখেন আমার কিন্তু ফন্টটার সাথে ওর সিলেকশন এরিয়াটা 100% না মিললেও কাছাকাছি হয়ে যাচ্ছে। ওই যে ওকে হয়ে গেল, দেখছি একেবারে 100-এ 100 মিলে না এলেও 100-এ 90 মিলছে। এখন এইখানে ছোট্ট একটা টেক্সট ব্যবহার করা হয়েছিল না, এখানে ছোট্ট একটা কিন্তু ওই যে একটা টেক্সট ব্যবহার করা হয়েছিল, তাই না? ওকে, এই টেক্সটটাকে আমি ইচ্ছা করলে এটাকে ধরলাম, করে ফন্ট সাইজটা একটু কমাই দিতে পারি। ওকে, এটা কমিয়ে নিলাম। আলাদা একটা ফন্ট ইউজ করে দিলাম এখানে। এখন এখান থেকে আমি ইচ্ছা করলে ছোট করে দিলাম, এখান থেকে ইচ্ছা করলে একটু স্পেসটা বাড়াই নিলাম, হলো? এই যে এখান থেকে একটা কালার ইউজ করলাম। এখন দেখেন এইখানের যে ফন্টটা, এই ফন্টটার কিন্তু সাইজটা একটু বড়, এবং একটু বড় আছে সাইজটা। ইচ্ছা করলে এখান থেকে স্পেসটা কমাই নিতে পারি। এইখান থেকে স্পেসটা বাড়ানো আছে শুধু, এই যে দেখেন, যদি 100 করি ঠিক আছে। এই যে দেখেন 100% মিলে গেছে। তো আপনারও কিন্তু এই প্রসেসিং গুলো নিজের থেকে ক্রিয়েট করতে হবে, যে কিভাবে করতেছে বা কি করতেছে। এই জিনিসটা যখন আপনি কয়েকবার ট্রাই করবেন, দেখবেন আপনারও সেম প্রসেসিং অনুসারে ডিজাইনটা হয়ে যাবে। এই যে দেখেন এটার মতো কিন্তু আমার হয়ে গেল, তাই না? এখন আমার ডিজাইনটা আমি ইচ্ছা করলে এই যে পাশে আমি এই যে আমার অ্যালাইন যেটা ছিল সেই অ্যালাইন অনুসরণ করে মিলাই দিতে পারি। স্যার একটা ভাইয়া রিকোয়েস্ট দিতেছে, অ্যাকসেপ্ট করেন। ভাইয়া 11টা দুপুরের বাজে। গেছেন নাইম ভাই, দুপুরের ব্যাচ আপনাদের সাথে নিয়ে আসতেছি। নাইম ভাই আসি? আপনারা আমারে রাইখা চইলা গেলেন, আপনাদের কোর্স শেষ হইতে পারলো না, তারা ক্লাস করেন না। বলবেন তো যে ক্লাস করব না, বললেই তো হইতো, আমি বাদ দিয়ে দিতাম। ওকে, তারপরে কি আছে? ওয়েল স্মিথ, এইটা কি ফন্টের আছে একটু দেখি। ওয়েল স্মিথ, এটাকে আমি কালার দিতে পারি, এটাও মেবি ফন্টেরই আছে বাস। হ্যাঁ, এই ফন্টেরই আছে। ওকে, তাকে আমি রাখলাম, এইখান থেকে রেগুলার ফন্টে রাখলাম, এইখান থেকে একটু কমাই দিতে পারি সাইজ। অনেক ছোট কিন্তু সাইজটা, হলো? এইখানে আমি ইচ্ছা করলে স্পেসটাকে 500 রাখতে পারি। 500-তে হচ্ছে না, 1200 রাখি। 1200-তে হচ্ছে না, 1000 রাখি, হচ্ছে না।
ওকে, এখন হয়ে গেল। আমি একটু কালারটা নিতে পারি আইড্রোপার থেকে, কালারটা আইড্রোপার কোথায়, কালারটা পিক করে নিলাম। এখন দেখেন হলো এখান থেকে আরেকটা, বুঝতেছেন প্রসেস গুলো? এগুলো তো দেখানোর কিছু নাই, এগুলো তো সব পারেন, আমি শুধু বক করতে আছি। জি স্যার পারি এগুলা। সবাই পারে, তার মানে ডিজাইনার হয়ে গেছে। ঠিকই তো আছে, ওই পাশে রেস্টুরেন্ট তো চলে গেছে, তারা তো ডিজাইনার হয়ে গেছে, তাই আর কি। ভাই এটা নিউ ব্যাচ বলতে এটা প্রায় শেষ, এদের কোর্স প্রায় শেষের দিকে। আমার মাথা নষ্ট না ঘড়ির মাথা নষ্ট, 11টা বাজে কেমন হয়তো। ওকে, তো এতটুকু ডান। এখন ওয়েল স্মিথ সামথিং কিছু এখানে লেখা আছে, এবং এখানে কিন্তু 90 ডিগ্রি ঘুরাইতে হবে আমার। এই যে কিভাবে যেন ঘুরায় ভুলে গেছি, বলেন না কেন, ঘুরানো ভুলে গেছি তো আমি। রোটেট, এখানে 90 ডিগ্রি ঘুরাই নিলাম, এখানে নিয়ে আসলাম, একটা কালার দিলাম। তো আপনারা অনেকে করেন কি, এটা দইরা টাইনা একেবারে অবস্থা খারাপ বানাই দেন, এইভাবে টানেন ওইভাবে টানেন, এইভাবে করা যাবে না ডিজাইনে। দেখেন এটাকে শুধু ফন্টটাকে একটু বাড়াই দিতেছি, ফন্টটা বেড়ে গেলেই আপনার অটোমেটিক ও বেড়ে যাবে। স্পেস দ্বারা বাড়াই দিলাম, দেখছেন? তো প্রসেস অনুসরণ না করলে কিন্তু কাজ করতে পারবেন না। এখানে আমি ইচ্ছা করলে একটু বাড়াই দিতে পারি, এটাকে ধরে একটু স্পেসটা বাড়াই নিতে পারি। ঠিক, স্পেসটা বাড়াই নিলাম। এরপরে সাকসেসফুল ইন্টেরিয়র ফ্রেম আছে, ওকে ওকে ডান। এখন আমি ইচ্ছা করলে একটা কালার ইমপ্লিমেন্ট করে দিলাম, এবং যেই যেই জায়গায় হোয়াইট আছে আমি ইচ্ছা করলে সিলেকশন করে ধরে হোয়াইট করে নিলাম। সাকসেস, ওকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, ওকে হয়ে গেল। রাখলাম, দেখেন হয়ে গেছে। এখন এইখানে কি ফন্ট ইউজ করেছে একটু দেখি, এখানে কালার দিয়ে দিলাম, একটা রেগুলার ফন্ট, লাইট ফন্টটা যদি রাখি, সোর্স সেন্স ফন্টটা, সোর্স সেন্স প্রো একটা ফন্ট আছে, সুন্দর একটা ফন্ট, এই ফন্টটা এখানে রেখে কাজটা করা হয়েছে। ওকে, এটাকে যদি আরেকটু ছোট করি, ঠিক আছে নাকি? এখন ঠিক আছে, ওকে ঠিক আছে, 30 রাখলেই ঠিক হয়। ওকে, এতটুকু রাখলাম। এখানে আমি ইচ্ছা করলে স্পেসটা বাড়িয়ে দিতে পারি, রাখলাম। এখন এই যে ফাইলটা আছে এটাকে আমি ইচ্ছা করলে একটু ছোট করে নিতে পারি, এখান থেকে ধরে ফন্টটাকে যদি ছোট করি তো অটোমেটিক্যালি ছোট হয়ে যাচ্ছে। এই যে আপনারা কিন্তু এই জিনিসটা টাইনা
বসাইয়া বড় ছোট কইরা ফেলেন, এইভাবে করা যাবে না। এইভাবে কিন্তু স্পেসটা কিন্তু বাড়াচ্ছে শুধু, দেখছি এখানে 400 300 420 দেখেন আমার কিন্তু সুন্দর জিনিসটা হয়ে গেল, এই যে হলো। তো এটা একটু রেগুলার রিলেটেড ফন্ট ইউজ করেছে, আমি ইচ্ছা করলে এখান থেকে একটু রেগুলারে রাখলাম, ইচ্ছা করলে রেগুলারেও রাখে না, আর একটু বোল্ড রাখছে। বোল্ড দিলে কিরকম হয়? হ্যাঁ বোল্ডই ঠিক আছে, বেশি রাখছে। ব্ল্যাক বা বোল্ড এই রিলেটেড ফন্টটা আছে, দেখি ব্ল্যাক, ব্ল্যাকে নাই, বোল্ডে আছে। কি রে তুই ঘুম যাইতেছ? হ্যাঁ হ্যাঁ ঘুমাই রয়েছ তো। ব্ল্যাকে নাই, বোল্ডে আছে ফন্টটা। ওকে বুঝতেছি। জি স্যার। যাও বললেন বলে তো বলতো যে আপনাদের মাথার উপরে দিয়ে যাচ্ছে, আমি শুধু বল করতেছি। দেখেন এইটাকে আমি স্পেস দিয়ে এখানে ইচ্ছা করলে বাড়াই নিতে পারি, এখান থেকে এটাকে একটু কমাই নিলাম। বিরক্ত লাগতেছে ক্লাস? না স্যার ভালোই লাগতেছে। জি না স্যার। বলবেন তো, বললে তো মনে করতেছি যে বিরক্ত হয়ে গেছে। ওকে এখন আইড্রপার থেকে আমি ইচ্ছা করলে কালারটা চুজ করে নিলাম, এবং এইখানে কিছু কালার আছে হোয়াইট, আমি ইচ্ছা করলে হোয়াইট কালার দিয়ে দিতে পারি। হোয়াইট কালার আছে মেবি, আই এম শিওর, হ্যাঁ এটা হোয়াইট কালার আছে। ওকে আমার ডিজাইন কমপ্লিট এতটুকু। এরপরে কি আছে, এই যে ছোট্ট একটু অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসটা আছে সেন্স প্রো এই ফন্টটা দ্বারাই করেছে। এখান থেকে আমি একটু হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখলাম, এখান থেকে এসে এটাকে কি করছে, রেড লাইট ফন্টে রাখছে। লাইট ফন্ট আপনাদের এই ডিজাইনটা বাসায় প্র্যাকটিস করবেন, লিংকটা একটু দিয়ে দেই, মনে থাকবে না, অনেক কিছু শিখতে পারবেন। এই ডিজাইনটা একটা ভালো ডিজাইন, ইমেজটা কিন্তু ওকে আমি পোস্ট করে দিলাম, এটা তাহলে বাসায় প্র্যাকটিস করবেন। ফন্ট টন্ট যা আছে এত সময় কিন্তু দেখাই দিয়েছে, ইচ্ছা করলে যারা একটু বুদ্ধিমানি করছেন এরা কিন্তু ফন্টটা লিখে রাখতে পারতেন কোনখানে কোন ফন্টটা ব্যবহার করেছিলাম। ওকে দেখেন এখানে ফন্টটা একটু ছোট আছে, ছোট করে নিলাম, 10-10 এর মতো জুম করলে কিন্তু জিনিসটা আমাকে শো করতেছে। দেখলাম রেগুলারে আছে, হ্যাঁ রেগুলার ফন্টে আছে। স্পেসটা এখান থেকে ইচ্ছা করলে একটু বাড়াইয়ে দিতে পারি, এইখানে ইচ্ছা করলে একটু কমাইতে পারি, এবং যে জায়গাটা একটু বাড়ানো দরকার বাড়াই নিতে পারি। দেখেন তো মকআপ করার পরে কিভাবে হচ্ছে সেটা তো আর আমি জানি না, আমি আমার মতো করে করে নিলাম। ওকে এতটুকু ডান। দেখেন এখন কি করেছে, কালার ইমপ্লিমেন্ট করেছে, কালার ইমপ্লিমেন্ট করে নেই, কালার দিলাম। এখন কিছু জায়গায় আছে হোয়াইট কালার, এখান থেকে ধরে আমি ইচ্ছা করলে হোয়াইট কালার দিতে পারি, বললাম এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিলাম। এখন এখানে একটা কিউআর কোড ইউজ করছে, এটার নাম হচ্ছে কি বলেন তো একজন? ঠিক আছে কিন্তু দেখেছেন ইমেজ এখান থেকে পেস্ট করে দিলাম, এই যে হচ্ছে বারকোড, এটাকে কি বলে বলেন? বারকোড। নিয়ে আসলাম এখানে, বারটা পরবর্তীতে বসিয়ে নেব। ওকে চারদিকে একটা
রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করা হয়েছে এখানে। শেপ রাখলাম, দিয়ে দিলাম, কালারটা সোয়াচ করে নিতে পারছি। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, আর একটা আমি একটু বড় করে নিলাম, মানে আপাতত রেখে দিলাম, পরবর্তীতে আমি কাজে লাগাতে পারবো। ওকে, এখন দেখেন আমার তো ডিজাইন মোটামুটি ক্লিয়ার। এখানে একটু কাজ বাকি আছে। এইখানে হচ্ছে একটা ছোট্ট টেক্সট ব্যবহার করা হয়েছে। এখন এই টেক্সটটা কোথায় কোথায় বসাবো? এই টেক্সটটা বসানোর জন্য আমাকে একটা সাইটে যেতে হবে, সেটার নাম হচ্ছে কি লরেন ইপসাম। এখান থেকে লরেন ইপসাম থেকে আমি টেক্সটটাকে কপি করে নিতে পারি ইচ্ছা করলে। তো লরেন ইপসাম করে সি দ্বারা কপি করলাম, এখান থেকে সিলেকশন করে এখন এই ফন্টটার নাম হবে কি ওপেন সেন্স। একটা ফন্ট ব্যবহার করছে, রেগুলার ফন্ট, স্পেস 0। আপনার কিন্তু ইন্টারফেস ঠিক করে দিতে হবে। পনেরো রাখলাম, 22। ওকে, এটাকে আমি ইচ্ছা করলে প্যারাগ্রাফ থেকে লাইনটাকে ঠিক করে আসলাম, এটাকে ধরে নিয়ে সেখানে বসালাম। এই করছে ফন্টার সাইজ আরো কমানো, দশে 15, 14, ঠিক আছে। ওকে, আমি ইচ্ছা করলে একটা সিলেকশন দেখিয়ে দিতে পারি যে আমি এতটুকুর মধ্যে টেক্সটটা বসাবো। স্যার রবিন ভাইরে অ্যাড করেন। অবিন ভাই আপনাদের কি ফোন দিছিল এই ব্যাচে ক্লাস করার জন্য? ওই অবিন কোথায়? স্যার আমি ইনবক্স তোমাদের বলছি, রিকোয়েস্ট পাঠাই নাই, রিকোয়েস্ট পাঠাইতে হবে। অবিন তো নাই। আমি রিকোয়েস্ট পাঠাইছি, আসে নাই। জয়েনিং রিকোয়েস্টে দেখ। আমার এখানে তো করে না। আচ্ছা আমি আবার ওনারে বলছি। ওকে, তো এতটুকু ডান, ঠিক আছে। ফন্টটা আমার মনে হচ্ছে আর একটু ছোট হলে ভালো লাগতো। আচ্ছা, ছোট দরকার নাই, থাক, এরকম থাক। এখন আমি যে কাজটা করব, এইখান থেকে কিছু একটা টেক্সট করে নিয়ে বসিয়ে দিলাম। এইখান থেকে আমি ফন্টটা মাইনাস করে দিলাম। ওকে, দেখেন আমার কিন্তু কাজ ডান। ওকে, এতটুকু কাজ হয়ে গেল। আমি ইচ্ছা করলে প্যারাগ্রাফটাকে এইরকম রাখতে পারি, তাহলে আরো সুন্দর দেখা যাবে। ওকে, এখন যে কাজটা করব, ওকে, এখন কন্ট্রোল অল্টার 2, কন্ট্রোল অল্টার 3, কন্ট্রোল অল্টার 2 সবগুলোকে লক আনলক করে নিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। এটাকে একটু নিচে নামাই, যেহেতু এই জিনিসটা আমার দরকার নাই। হ্যালো,
দেখেন এখন এই ব্যাকগ্রাউন্ডটা কি রিলেটেড ছিল, আমি একটু যদি গ্রুপের জায়গায় যাই, যে ডিজাইনের যে ব্যাকগ্রাউন্ডটা আমার একটু দরকার ছিল, যেটা কালারটা কি ছিল আমি কপি করে নিলাম, এখানে বসিয়ে দিলাম। এই যে কালারটা আমি এখান থেকে একটু নিয়ে নিতে পারি। দেখেন এইখানে কি করেছিল, এখানে আমার ইমেজটা চলে আসলো। এই যে এইটার স্ট্রোক কালারটা, এইটা একটু ডিপ কালার ছিল, আমি এখানে নিয়েছি একটু হালকা কালার। ওকে, নো প্রবলেম। এখান থেকে ধরে নিয়ে নিলাম। সি দ্বারা কপি করলাম এবং এই কালারটা একটু ডিপ কালার আছে, আমি ইচ্ছা করলে নিয়ে নিলাম। ওকে, তারপরে কি আছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা নিব, যে এই যে আমার একটা ব্যাকগ্রাউন্ড রেখে দিয়েছিলাম, ইচ্ছা করলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিতে পারতেছি। আইড্রোপার থেকে ব্ল্যাক রিলেটেড কালার ছিল, ব্ল্যাক নিয়ে নিলাম। এবং এই ব্যাকগ্রাউন্ডটার কালার কি ছিল, একটু ফ্যাকাশে কালার। এই যে কালারটা ছিল, এই কালারটা আমি, এটা তো এই কালার ছিল, এই যে এটা এই কালার ছিল এবং এইটা ছিল অন্য কালার। এখান থেকে ওকে, এখন কি করব, এই ডিজাইনটা একটু দেখি যে কিভাবে করছে। এর মতো করে ডিজাইনটা একটু বসাই। তো আমার এইখানে আর একটা শেপের দরকার আছে, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দ্বারা এইটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দ্বারা একবার কপি করে পেস্ট করলাম এবং এইখানে ইচ্ছা করলে আমি একটু নিয়ে বসাই দিলাম। এই যে ওকে, আমি ইচ্ছা করলে একটা কালারও ইনক্রিমেন্ট করে দিতে পারি, ডার্ক। ওকে, একটু ডার্ক রিলেটেড একটা কালার ব্যবহার করলাম। এখন কি করব জানি, এই ডিজাইনটা একটু দেখি। এইখানে একটা ইমেজ ব্যবহার করা হয়েছে, একটা ইমেজ ব্যবহার করা হয়েছে। তো এটা হচ্ছে সিটি রিলেটেড একটা ইমেজ। সার্চ দেই, পিক্সেলে গিয়ে সিটি ইমেজ, ইমেজ দেখেন ওই রিলেটেড কোন সিটি পাই কিনা। সিটি কই, এই যে ইমেজটা নেই, এটাকে কপি করলাম, কন্ট্রোল ভি, ইমেজটাকে সাপোজ নিয়ে আসলাম এখানে। তো ইমেজ থাক, উপরে ইমেজটা ই করে নেব। ওকে, এখন দেখেন এই জায়গাটায় যে কাজটা করব, যে আমার একটা প্রথমে কি করতে হবে, কি বলে, এই যে আমি এটা বানাই নিয়েছিলাম, এটাকে একটু সরাই নেই এখান থেকে, এটাকে যে ডিজাইনটা বানাইলাম একটু বড় করে নিতে পারি আমি ইচ্ছা করলে, তাহলে এখানে বসিয়ে দিতে সুবিধা হবে। ওকে, এখন ঠিক আছে।
ইমেজটাকে এখানে রাখলাম। এখন এখানে একটা ইমেজ ব্যবহার করা হয়েছে এবং ইমেজটার জন্য একটা শেপ ক্রিয়েট করতে হবে প্রথমে। তো এই ব্লিডটা আমি এই কারণেই রাখা হয়ে থাকে যে আপনার কোনো ডিজাইন যখন করবেন তখন যদি সমস্যা না হয়। রাখলাম, একটা রাখলাম, একটা রাখলাম, টিপ ধরে একটা রাখলাম, এখানে ক্লিক করে রাখলাম। দেখেন আমার একটা কি বলে শেপ ক্রিয়েট করা হলো। এখন আমি যদি এটাকে একটা কপি করে রাখি, এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল 3 দ্বারা আমি একটু হাইড করে রাখলাম। আমার পরবর্তীতে এই জিনিসটা লাগবে, দেখবেন। এখানে রাখলাম, ইমেজটাকে ইচ্ছা করলে বড় করে দিতে পারি। এখন ইমেজকে ধরলাম, শেপকে ধরলাম, কন্ট্রোল 7 দ্বারা ক্লিপিং মার্কস করলাম। এখন দেখেন ক্লিপিং মার্কস করার পর ইমেজটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয় না। আমি ইচ্ছা করলে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারতেছি। ওকে, এখন কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। এখন কন্ট্রোল অল্টার 3 দ্বারা যেই অংশটাকে আমি একটু হাইড করে রেখেছিলাম সেই অংশটাকে একটু উপরে উঠিয়ে নিয়ে আসলাম। এটাকে আমি একটু যদি অপাসিটিটা একটু কমাইয়ে দেই তাহলে কিন্তু এটা ঠিক হচ্ছে এই যে তার সাথে। তো এইটা না করে আর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যতটুকুই কাজ করবেন না সেট করবেন বারবার। আমি এই কথাটা বারবার বলি, কারণ কষ্ট করে ডিজাইন করবেন দেখবেন এবারে সে নাই, হাওয়া হয়ে গেছে। ওকে, এটাকে একটা কালার রাখলাম, এটাকে কোনটা কই গেল বার্ন করা যায় কালারে নাকি এটা অনেকগুলো মুড চেঞ্জ করা যায় না, সেটা জন্য কইছিল দেখাইছিলাম তো। কাজ করলে সহজ জিনিস মনে থাকে না। এই সিস্টেমটা করতে পারলে একেবারে এইভাবে চলে আসতো। এটাকে যাই হোক, যেহেতু পাচ্ছি না কিছু করার নেই, পেলে ভালো হইতো। ওকে, এখন এই যে ডিজাইন গুলো আমি ইচ্ছা করলে কন্ট্রোল ওয়াই দ্বারা আমার যে টেক্সটটাকে এটাকে সবার উপরে নিয়ে আসতে পারি। ধরলাম কন্ট্রোল শিফট সাব ব্র্যাকেট দিয়ে উপরে নিয়ে আসতে পারি। আবার এই যে ডিজাইনটা আমি করেছিলাম এটাকেও কন্ট্রোল শিফট সাব ব্র্যাকেট, আর এই যে ডিজাইন করেছি কন্ট্রোল শিফট সাব ব্র্যাকেট দিয়ে দিয়ে সবগুলোকে করে নিয়ে আসলাম, যেহেতু আমার এগুলো দরকার এখন। ওকে, ওরে একটা কালার ইমপ্লিমেন্ট করে দিলাম, এখান থেকে এইটা দিলাম। এই যে ডিজাইনটা একেও একটা কালার ইমপ্লিমেন্ট করে দিলাম। এটাকে একটু উপরে নিয়ে আসলাম কন্ট্রোল সাব ব্র্যাকেট। দেখি কোনো অংশ বাদ করছে কিনা। হ্যাঁ, এইখানে ওটা মিলে নাই, এইখানের অংশটা একটু মিলে নাই। তো এইগুলো কিন্তু এখন চোখে বাজতেছে, দেখছি
এটা মিলছে? হ্যাঁ, এটা মিলে না। জুম করলে কাজগুলো কিন্তু ত্রুটিগুলো বের হয়ে যায়। তো আপনাদের তো আরো ভালো, সিসি ভার্সন যারা ইউজ করে তাদের জুম পার্সেন্ট অনেক বেশি। স্যার আছেন নাকি? স্যার মনে হয় ফিউজ হয়ে গেছে। রাতে কে কে ক্লাস করবেন? আজকে থেকে তো ক্লাস শুরু। এখন কি সবাই ফিউজ হয়ে গেছে? আসেননি কেউ? সবাই আছি, সবাই আছি, সারি নাই। 4:30 চলে এসেছে।
হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কি করবো? আচ্ছা স্যার, বুক কভার তো স্যার শেষ হয়নি, ইলাস্ট্রেটর একটা ফটোশপ একটা হতো বাকি। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, স্যার কতক্ষণ দেখবো স্যার? কতক্ষণ আর কি ওয়েট করবো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো কেউ নাই? হ্যালো হ্যালো ভাই। স্যারের ফোন দিছিল, স্যারের বাসার কাম চলে গেছে। ও তো আজকে কি আর আসবো না? আসবো, আধা ঘন্টা ওয়েট করতে হবে। মানে আধা ঘন্টা যদি কারেন্ট আসা পরে তাহলে জয়েন করবো স্যারে। আর না হলে কালকা বাকিটা দেখাইবো। আচ্ছা ঠিক আছে, শনিবারে আর কি। শনিবারে, আজকে রাতে তো ক্লাস। শনিবারে বাকিটা দেখা দিব। আর আজকে রাতে ক্লাস আছে, কে জয়েন করবেন স্যারে বলতে বলছে। হ্যালো সবাই ভাই আমি করব না। আপনি কোর্সটা করবেন না? ওই যে 6 মাসের লাগা না ভাই, আমার এক বড় ভাই, উনি আবার গ্রাফিক ডিজাইনের কাজ করে আর কি। তো উনি একটা ক্লাস শুরু করতেছে, আমি ওনার কাছে কে করবো আর কি। আপনি ওনার থেকে সারটা ভালো, প্রায় 6-7 জন ট্রেন আছে। আপনারা বুঝছি ভাই, কিন্তু এখানে পাইতেছেন আপনি একজন, ওখানে 6-7 জন ট্রেন। বড় ভাই তো উনি বলতেছে ওনার কাছে বলতেছে, ঠিক আছে, কিন্তু আপনি এটা প্রফেশনালি নেবেন না। আপনার বড় ভাই বলতেছে ভাই প্রফেশনাল ভাই, উনি ভাই মানে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেছে। এটা আপনার উনি পারে, এখন আমার বলতেছে যে আমার শিখতে শিখাই ভাই। যাই হোক, আপনি যেটা ভালো। আর বাকিরা আচ্ছা ভাই, নাইম হোসেন ভাই আজকে রাতে তো 9টা থেকে ক্লাস, 9টা থেকে 11টা। যাক নাইম ভাই শুনো কি অবস্থা? সোহাগ কাউসার তারপর যে মাসুম মিয়া, দীপ্ত ভাই শুনো আছো? প্রেজেন্টেশন দাও, কিছু একটা দেখাও। এমনি তো আধা ঘন্টা বোরিং হয়ে গেছে। আমি ওটা ডাউনলোড করার পর দেখতেছি স্যার বাংলায় কিছু হয়তো রুলস বা কি কি ডকুমেন্ট সাথে দিতে হবে এটি লিখছে, কিন্তু আমাদের ওখানে ওই লেখাটি শো করতেছে না। আচ্ছা আমি দেখব, আপনারা কি পাইছেন কি আছে? ফর্মটা নিয়ে আমি কাটাকাটি করি নি, এই যে কাটাকাটি করব ক্লাস শেষে। আর ওই যে আপনার ফর্মটা মানে লেখাটি কি না বুঝলে তো আর দিতে পারতেছি না। আচ্ছা আমি আপনার আগে বুঝতে, তারপর বা একটা ফরম্যাট দিব না। ফর্ম ফিল আপ করলে তো আপনার একটা ফরম্যাট পেয়ে যাবেন। আপনি কি পেমেন্ট আজকে দেওয়া লাগবে না দুই দিন পরে? না, পেমেন্ট দিবেন 1 মাস পর, একবার 1 মাস পর শেষ হওয়ার পর দিবেন।
না এই মাসেরটা যেহেতু স্টার্ট করবো এই তো স্টার্ট এক মাস পয়লা তারপরে দিবেন হ্যাঁ বুঝছেন সবার সুবিধার্থে বিচার এই শূন্য প্রেজেন্টেশন দিবা ভাই আজকে দিতে পারবে না কি আছে
জি স্যার জি স্যার
স্যার সাইডেরটা কেমন করলেন? সাইডের যে কালো যে কালারটা করছেন এটা কি বলে? মকআপের না স্যার, মকআপের কালো কালারটা কিভাবে দিছিলেন? অন্য কালার ছিল তো। স্যার ডান পাশের কালোটা কিভাবে করলেন? জি না স্যার। কোনটা ফটোশপে? স্যার মশিউর রহমান দীপ্ত আছে লোকটি স্যার। উপরে আছে স্যার। ছিল মনে হয় স্যার। স্যার এখন নাই, কিন্তু ছিল মনে হয়। স্যার আবু সালে মনে ছিল স্যার। জি স্যার। স্যার এটা ও স্যার 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 লিঙ্ক স্যার আজকের এই বুক কভারের স্যার বুক কভারের লিঙ্কটা দেন। ওই স্যার একটু দেখান না স্যার। জি স্যার করবো। জি স্যার।